মানুষের জন্য রান্না করতে আনন্দ এবং কষ্ট দুইটাই হয়। 31 ডিসেম্বরে আমরা প্ল্যান করি আমাদের বন্ধুর বাসায় একটা স্টে করে, সেই জন্য আমরা করি সেদিন বারবিকিউ প্ল্যান, এবং বারবিকিউ সব ম্যারিনেশন ছিল আমার উপর দায়িত্ব। আমি চলে গেলাম, প্রথমে নিলাম টক দই, তারপর ইউজ করলাম কিছু মশলা যেমন শুকনো মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা, লবণ, আদা এবং রসুন বাটা। পরিমাণটা আমি সঠিকভাবে করিনি, কারণ হচ্ছে যেহেতু 24টা পিস মাংস ছিল, এই জন্য আমি পরিমাণ নিয়ে একটু সন্দেহ ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ওই পরিমাণটাই আমি রান্না করলাম। এতজনের জন্য করা আমার পক্ষে সম্ভব ছিল না, দেখে আমার আম্মু আমাকে হেল্প করেছিল। এখানে আমি ইউজ করছি কিছু টমেটো সস, চিনি, ফুড কালার এবং স্বাদের তান্দুরি মশলা। আম্মু বলে যে যত বেশি মশলা হবে খাবার তত বেশি মজা হবে, তাই এবার ভরসা আমি আমার মার উপরে ছেড়ে দিলাম, কারণ হচ্ছে আমাদের মারা যখনই কিছু রান্না করে সবসময় পারফেক্ট রান্না করে। প্রথমত আমি দায়িত্ব নিতে চাইনি, কিন্তু যখন আমার বন্ধু বলেছিল সো করতেই হতো। এখানে টোটাল 24 পিস মুরগি ছিল, আমি 2 পাতিলে ম্যারিনেট করেছিলাম যাতে প্রপারলি মশলাটা মিক্স হয়। আমরা টোটাল 8টা মুরগি কিনি 180 টাকা করে, এবং সব মশলা সবকিছু মিলিয়ে আমাদের খরচ হয় হলো 2500 টাকা। 2500 টাকা আমরা 7 জন ভাগ করে নিই, এবং আতশবাজির জন্য আমাদের যায় হলো 14,200 টাকা। সরি, মুরগির ক্ষেত্রে আমি লাস্টে বারবিকিউ সস দিয়ে দিব 1/2 বোতল এবং সরিষার তেল। এখন আমি এটা একদিনের জন্য ম্যারিনেট করবো ফ্রিজে। আমার বন্ধু একটা বারবিকিউ স্টোভ কিনেছিল 3000 টাকা দামাদামি করে, তো ওই স্টোভটা উদ্বোধন করলাম আমরা আমাদের বারবিকিউ দিয়ে। খেয়াল রাখতে হবে যত কম আঁচে বারবিকিউ করা যায় তত বেশি মজা হবে মুরগিটা। সবাই মিলে একসাথে বসে আড্ডা দিয়ে এবং গল্প করে বারবিকিউ করার মজাটাই একদম আলাদা। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন এবং জানাবেন যে আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল। আর আরও প্রপার রেসিপির জন্য আপনি চলে যান আমার ইনস্টাগ্রাম পেজে, সেখানে আমি আপলোড দিয়ে দিয়েছি।